যে 20টি বই আপনাকে একজন সফল ট্রেডার হতে সাহায্য করবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবে এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, বই পড়া কিন্তু আবশ্যিক। আপনি যদি একজন সফল ট্রেডার হতে চান তাহলে পরে আপনাকে কিন্তু বইয়ের কাছে যেতেই হবে। আচ্ছা, আপনি বলতে পারবেন যে এমন কেউ আছে যারা বড় বড় জায়গাতে পৌঁছেছে তারা বইয়ের সাহায্য নেয়নি? বিল গেটসকে বলুন, ওয়ারেন বাফেটকে বলুন, রাকেশ জুঞ্জুনওয়ালকে বলুন, যত বড় বড় ট্রেডারকে দেখবেন, যত বড় বড় মানুষ ব্যক্তিত্বকে দেখবেন, সবাই কিন্তু নিয়মিতভাবে বই থেকেই শেখেন এবং বই পড়েন। বই পড়ার অভ্যাস কিন্তু অত্যন্ত ভালো এবং এখন তো খুব সহজেই বিভিন্ন রকম বই পড়া যায়। সুতরাং আমার মনে হয় আপনারা যদি সফল ট্রেডার হয়ে উঠতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে কিছু বই কিন্তু নিয়ে ঘাঁটাঘাঁটি করতে হবে। আমরা তেমনই কয়েকটি বইকে অন্ততপক্ষে 20টি বইয়ের লিস্ট এমন তৈরি করেছি যাতে আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারবো যে শেয়ার মার্কেটটা কী, শেয়ার বাজার কেমন করে করা যায়, কেমন করে সফল হওয়া যায়, কেমন করে মানসিকতা তৈরি করা যায়। এই প্রত্যেকটা জিনিসকে বোঝার জন্য আমি 3টি ক্যাটাগরিতে ভাগ করেছি। দেখুন, এর থেকেও অনেক বেশি বই আছে। আমি ধীরে ধীরে আপনারা চাইলে পরের ধাপ আমি দিয়ে যাব, কিন্তু আপাতত এই 20টা বইকে আপনারা ভালো করে শুনুন এবং আমি চেষ্টা করছি সেই বইটা থেকে আমি কি জানতে পারবো মোটামুটিভাবে কয়েকটা শব্দে আপনাদেরকে জানানোর বা বোঝানোর, যাতে আপনাদের সুবিধা হয় যে কোনটি দিয়ে আপনি শুরু করবেন। তো দেখুন, ট্রেডিং ইত্যাদি শিখতে গেলে পরে, শেয়ার মার্কেট শিখতে গেলে পরে আমি আপনাদের 3টে ভাগে ভাগ করেছি। 1 নম্বর হচ্ছে ট্রেডিং, ইনভেস্টমেন্ট এবং সাইকোলজি। তো ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করেছি। 3টেই কিন্তু মেন পিলার। সাইকোলজি একটা মেন পিলার, ইনভেস্টমেন্ট এবং আপনার টেকনিক্যাল অ্যানালিসিস। তো এইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি জিনিসকে নিয়ে আমরা দেখব। তো প্রথমেই দেখুন, ইনভেস্টমেন্ট কিন্তু আপনাদের বিনিয়োগ এবং ফান্ডামেন্টালস বুঝতে গেলে পরে কোন কোন বইয়ের সাহায্য নিতে হতে পারে সেই বিষয় নিয়ে প্রথম যে বইটির কথা রয়েছে, দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর। আপনারা বহুজন এর নাম শুনেছেন। বেঞ্জামিন গ্রাহামের এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই, যেটা ভ্যালু ইনভেস্টিং কি, দীর্ঘমেয়াদী বিনিয়োগ যে আপনি করবেন, ইনভেস্টমেন্ট করবেন, তার মূল মন্ত্র কি, সেটা কিন্তু আপনাকে এই বই শেখাবে। এবং কেমন করে আপনি ঝুঁকিটাকে নিয়ন্ত্রণ করবেন, ঝুঁকিটাকে কিভাবে কমিয়ে বিনিয়োগ করতে হয়, সেটি যদি শিখতে চান তাহলে এই বইটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটি বই। দ্বিতীয় যে বইটি আপনাদের স্ক্রিনে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, ওয়ান আপ অন ওয়াল স্ট্রিট। তো সেটি আপনারা সবাই জানেন, পিটার লিঞ্চের লেখাও রয়েছে। মাল্টিব্যাগার শেয়ার খোঁজার যে কৌশল, সেই কৌশল কিন্তু আপনি এখান থেকে শিখতে পারবেন। দেখুন, সেই সময় এবং এই সময়ের মধ্যে প্রচুর যে পার্থক্য, তা না, একটু আধটু আপনাকে একটুখানি পরিবর্তন করতে হবে, পরিবর্তন না করলেও আপনি খুঁজতে পারবেন। কি পয়েন্টসগুলো তো পাবেন। আমরা সাধারণ মানুষ আমাদের যে চারপাশের পরিচিত কোম্পানিগুলো ঘোরাফেরা করছে, তো সেই কোম্পানিগুলো দেখে অল্প টাকায় শেয়ার কিনে কীভাবে বহুগুণ লাভ করা যায় তার একটা সহজ গাইড কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, ওয়ান আপন ওয়াল স্ট্রিট, পিটার লিঞ্চের লেখা। তৃতীয় নাম্বার যে বইটি আপনাদেরকে না পড়লেই নয়, সেটা হচ্ছে ফিলিপ ফিশারের কমন স্টক অ্যান্ড আনকমন প্রফিটস। একটা কোম্পানির গুণগত মান কেমন করে বিচার করবেন, এটি কোম্পানি ভালো না খারাপ সেটি কেমন করে বিচার করবেন। শুধুমাত্র ব্যালেন্স শিটই কি সমস্ত কিছু? শুধু ব্যালেন্স শিট নয়, ম্যানেজমেন্টের দক্ষতা, ব্যবসার গুণগত মান, অর্থাৎ কোয়ালিটেটিভ যে অ্যানালিসিস কীভাবে করতে হয়, কাকে কাকে দিয়ে করবেন, সেগুলো কিন্তু এই বইটি অনায়াসে আপনাদেরকে শেখাবে। সুতরাং আজই আপনারা এটাকে পড়ুন এবং আমাকে জানান যে আপনি পড়েছেন কিনা। এরপরে 4 নাম্বার যে বইটি, সেটা হচ্ছে দ্য লিটল বুক অন কমন সেন্স ইনভেস্টমেন্ট। দেখুন, বগলের লেখা, জন সি বগলে। তো প্যাসিভ ইনভেস্টিংয়ের সেরা বই হচ্ছে এটা। অ্যাক্টিভ ইনভেস্টমেন্ট আর প্যাসিভ ইনভেস্টমেন্ট, অর্থাৎ ইনভেস্ট করে আপনি ভুলে যাচ্ছেন, বাজারের সঙ্গে পাল্লা না দিয়ে ইন্ডেক্স ফান্ডের মাধ্যমে বাজারের সাথে চলে কীভাবে লাভবান হয়ে যায় তার একটা সুন্দর ব্যাখ্যা ইনি করেছেন, যে দ্য লিটল বুক অফ কমন সেন্স ইনভেস্টমেন্ট, যেখানে আপনি প্রতিনিয়ত ঝামেলা ঝঞ্ঝাট করছেন না, তার পরিবর্তে ইন্ডেক্স ফান্ডের সাহায্যে কীভাবে ইনভেস্টমেন্ট করা যায় এই বইয়ে সেটি উল্লেখ করা রয়েছে। 5 নাম্বার, এ র্যান্ডম ওয়াক ডাউন ওয়াল স্ট্রিট। তো আপনারা দেখতে পাচ্ছেন, পোর্টফোলিওকে ডাইভার্সিফিকেশন কেন প্রয়োজন, কেমনভাবে করবেন,
শেয়ার বাজারের গতিবিধি সবসময় আগে থেকে বোঝা সম্ভব কিন্তু নয়। যত ওই লোকে বলুক এই কালকে পড়ে যাবে, আজকে উঠে যাবে, সব সময় যে আপনি সমস্ত জিনিসকে নির্ভুলভাবে বুঝতে পারবেন তা কিন্তু নয়। অর্থাৎ অনিশ্চয়তা থেকেই যায়। সেই অনিশ্চয়তাকে মেনে কেমনভাবে দীর্ঘমেয়াদীতে আপনি একজন লাভবান হতে পারেন, ভালো একটা পোর্টফোলিও তৈরি করতে পারেন, এবং কেন বৈচিত্র্যের প্রয়োজন রয়েছে, একই রকম জিনিস না কিনে কেমন কেমন জিনিস রাখতে হয় তার একটা সুন্দর ব্যাখ্যা কিন্তু ইনি করেছেন এই বই। এক কথাতে আপনি শুনে নিলেন আর বইটি পড়ার দরকার নেই তা কিন্তু নয়। সুতরাং বইটিতে অনেক কিছু দেওয়া রয়েছে, আপনারা পড়ুন। আমার মনে হয় শেয়ার বাজার করছেন অথচ স্ক্রিনে যে বইটি দেখা যাচ্ছে সেটি আপনারা নাম শোনেননি তা কিন্তু হতে পারে না। পড়ুন আর না পড়ুন, নাম কিন্তু শুনেছেন, রিচ ড্যাড পুয়ার ড্যাড। তো আমরা সবাই জানি যে রবার্ট কিওসাকির লেখা। তো আর্থিক মানসিকতা তৈরি করতে হবে আপনাকে। আপনার কিন্তু দরকার আপনার সন্তানের, তাদের কিন্তু এটি তৈরি করে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। সে এখন ভালো মন্দ বোঝে না, আপনাকে ভালো মন্দটা বোঝাতে হবে। অ্যাসেট কী জিনিস, আমরা দায় কী জিনিস, এর পার্থক্য কীরকম, ধনীরা কেমন ধরনের মানসিকতা রাখেন এবং ধনী মানসিকতা কী, ধনী হওয়ার মানসিকতা কী, এগুলো একটা তৈরির জন্য একটি দুর্দান্ত বই। দেখুন, মানসিকতা তৈরির একটি বই যেটি আপনার পরিবারের মনোভাবকে কিন্তু সম্পূর্ণরূপে আলাদা করে দিতে পারে। রিচ ড্যাড পুয়ার ড্যাড। আমরা অবশ্যই এই বইটিকে সংগ্রহ করুন এবং পড়ুন। 7 নাম্বার যে বইটির কথা আমরা দেখব, এখনো পর্যন্ত কিন্তু আমরা কেবলমাত্র ইনভেস্টিংয়ের কথা বলছি। প্রিন্সিপাল লাইফ অ্যান্ড ওয়ার্ক, রে ডালিও। আমরা জানেন কিনা আমি জানি না যে রে ডালিও ছিলেন একটা পৃথিবীর অন্যতম বড় হেজ ফান্ডের একজন ম্যানেজার। হেজ ফান্ড মানে যারা প্রচুর টাকা সামলায়। তো ইনি এত বড় হেজ ফান্ড চালাচ্ছেন, তো ইনি কেমনভাবে অর্থনীতির কেমনভাবে কাজ করে আমাদেরকে বোঝানোর ভার নিয়েছেন এই বইটাতে, এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার যে নীতিগুলো এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে, জীবন এবং কাজের নীতি। রে ডালিও তার অভিজ্ঞতা এবং তার ঘটনা খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। আমরা কিন্তু চেষ্টা করুন অল্প অল্প করে পড়ার। এরপরে আমরা তো ইনভেস্টমেন্ট সম্পর্কে কিছু শিখলাম। এবারে 8 থেকে 13 নম্বর বই পর্যন্ত আমরা বিচার করেছি ট্রেডিং সংক্রান্ত বই। ট্রেডিং সংক্রান্ত মানে হচ্ছে আপনাকে অ্যানালিসিস শেখাবে, আপনাকে টেকনিক শেখাবে, আপনাকে স্ট্র্যাটেজি শেখাবে, কোন ধরনের সেই বইগুলো। কারণ এটা খুবই দরকার, কারণ ইনভেস্টমেন্ট করুন আর মার্কেটিং করুন, আপনার কিন্তু ল্যাঙ্গুয়েজ হচ্ছে, মার্কেটের ল্যাঙ্গুয়েজ হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস, চার্ট এবং প্যাটার্ন কিন্তু আপনার সঙ্গে কথা বলবে। তো সেইগুলো কিভাবে শিখব? প্রথমেই জন জে মার্ফি, আপনারা অবশ্যই নাম শুনেছেন, বহুবিধ জন, বারেবারেই আমি দেখেছি তাঁরা এর নাম করেন টেকনিক্যাল অ্যানালিসিস অফ দ্য ফিনান্সিয়াল মার্কেটস। তো জন জে মার্ফির এই যে বই অসাধারণ, এটিকে পাঠ্য বই বলা হয়। পাঠ্য বই মানে যে বইটি না পড়লেই নয়, যেটি অবশ্য পড়তে হবে, তার সঙ্গে একটা রেফারেন্স বই থাকলে আলাদা কথা, কিন্তু এই বইটিকে কিন্তু পড়তেই হবে, টেকনিক্যাল অ্যানালিসিস অফ ফিনান্সিয়াল মার্কেটস। আপনার এই বইটাকে দিয়ে শুরু করুন যারা ফিনান্সিয়াল মার্কেট শিখতে চাইছেন। এখন আপনাদের হতে পারে যে দেখুন আমি এত ভালো ইংরেজি পড়তে পারবো না, তাহলে আপনারা তার চেষ্টা করুন না। অনেক রকম সামারি রয়েছে, অনেক রকম অডিও রয়েছে, সেগুলোকে একটু খুঁজুন এবং সেগুলোকে পড়ার চেষ্টা করুন। চার্ট প্যাটার্ন কী, ইন্ডিকেটার কী, কীভাবে সেগুলোকে ব্যবহার করব। দেখুন, ইন্ডিকেটারের নাম সবাই জানে, কিন্তু তার ব্যবহারের কৌশল সেটা হয়তো সিম্পল যেভাবে আপনি শিখছেন সেভাবে নয়, তাকে দেখার দৃষ্টিভঙ্গি চাই আপনার। এই বই যে সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে তা নয়, কিন্তু আপনি কোনো আইডিয়া পাবেন, কারণ অভিজ্ঞতা আপনাকে ঋদ্ধ করবে। একটা পয়েন্টে ভাববেন যে হ্যাঁ এটা করে তো কী করা যায়, দেখা যাক, এবং সেটা যখন দেখবেন তখন দেখবেন হয়তো না, একই জিনিস মুভিং অ্যাভারেজকে আপনি বছরের পর বছর দেখতেন, কিন্তু সেই মুভিং অ্যাভারেজ দেখার যে মানসিকতা সেটা কিন্তু আপনার পাল্টে যাবে এবং বিভিন্ন রকম ধরনের ঘটনা ঘটতে পারে। সুতরাং এটা একটা কমপ্লিট গাইড। যারা শিখবেন, যারা শিখতে চাইছেন, যারা কোর্স দিতে চাইছেন না, কটা টাকা দাম একটু নিয়ে চেষ্টা করুন এবং পড়ুন। এরপর যে বইটির কথা 9 নম্বর, সেটা হচ্ছে জাপানিজ ক্যান্ডেলস্টিক চার্টিং আমাদের টেকনিক্স। দেখুন, জাপানিরা প্রচুর আগে এই যে ক্যান্ডেলস্টিকের ঘটনাগুলোই কিন্তু এখান থেকে হয়েছিল, এবং স্টিভেন নিলসনের একটি অসাধারণ বই, ক্যান্ডেলস্টিক প্যাটার্নের জনক ইনি। তো
অত্যন্ত জনপ্রিয় একটি বই এবং ক্যান্ডেলস্টিক কী কথা বলছে উদাহরণ দিয়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছে যে দেখুন এটা কেন, এটার উপরে কী ধরনের কাজ হয়, কি সুন্দরভাবে এরা কিন্তু দেখিয়েছেন। আমরা বইটা কিন্তু অবশ্যই পড়বেন। এরপর হচ্ছে মার্কেট উইজার্ডস। দেখুন এটা সফল ট্রেডারদের সাক্ষাৎকার। তাহলে আপনার মধ্যে বলে সকল ট্রেডারদের সাক্ষাৎকার আমার জানার দরকার নেই, একদম ভুল ধারণা। তারা কী ধরনের ভাবনা চিন্তা করেছেন, কেন তারা সফল হয়েছেন। দেখুন আপনাকে সফল হতে গেলে পরে যতগুলো রাস্তা আছে তার মধ্যে একটা সহজ রাস্তা হচ্ছে যিনি সফল তার অভিজ্ঞতা থেকে শুনে নাও, শিখে নাও, বুঝে নাও, তাহলে আপনি সফল হবেন। আপনার কায়দাবাজি করার দরকার কী আছে? যারা অনেক জীবনের অর্ধেক সময় দিয়ে দিয়েছেন, যারা 50 বছর দিয়ে দিয়েছেন, যারা 30 বছর দিয়ে দিয়েছেন, যারা প্রচুর পরিমাণে এক্সপেরিমেন্ট করেছেন, তারা যদি তাদের অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করেন, তারা যদি বলে যে এই পথটাতে চলো তাহলে তুমি লাভবান হবেন, তাহলে আমি অন্য পথ থেকে সার্চ করতে যাওয়ার দরকার কি? হ্যাঁ, আপনি অভিজ্ঞতা নিশ্চয়ই আপনিও সার্চ করবেন, আপনি করবেন, আপনি চলতে শুরু করুন সেই পথে, পাশাপাশি অন্য পথকে খুঁজতে শুরু করুন, দেখবেন আপনি আরও বেটার করবেন। সুতরাং বই হচ্ছে এমন একটা জিনিস যেখান থেকে আপনি কিন্তু প্রচুর শিখতে পারেন। আর এটা তো ভান্ডার যেখানে সফল ট্রেডাররা নিজেদের সাক্ষাৎকার দিয়েছেন, যারা বলেছেন যে এইভাবে কাজ করো তাহলে আমি কিন্তু লাভবান হবে। এরপর আমরা যে বইটির কথা দেখব সেটা আমার মনে হয় যে প্রত্যেকে বোধহয় অজস্রবার এই বইটির নাম শুনেছেন, রেমিনিসেন্স অফ এ স্টক অপারেটর। কিংবদন্তি ট্রেডারের একজন জীবনী, 100 বছর আগেকার লেখা, কিন্তু ট্রেডিংয়ের নিয়ম এবং বাজারের আচরণ বোঝার জন্য এই জেসি লিভারমোরের এই জীবনী আজও কিন্তু অত্যন্তভাবে প্রাসঙ্গিক। আপনারা সময় পেলে অবশ্যই কিন্তু এই বইটি পড়বেন। 12 নম্বর, ট্রেড ইউর ওয়ে টু ফিনান্সিয়াল ফ্রিডম। থার্ডের বই পজিশন সাইজিং কি, রিস্ক ম্যানেজমেন্ট কি, নিজের ব্যক্তিত্ব অনুযায়ী একটা পারফেক্ট ট্রেডিং সিস্টেম। দেখুন আমার ছাত্ররা এই বিষয়ে জানে এবং আমার যারা আমাকে ফোন করেন আমি সবসময় এই কথাটা বলি যে দেখুন ট্রেডিং স্ট্র্যাটেজি বহু রকমের আছে, কিন্তু আপনি কোন স্ট্র্যাটেজিতে সফল হবেন এটা কিন্তু আপনার সাইকোলজি অনুযায়ী আপনাকে কিন্তু ট্রেড করতে হবে। আপনি হয়তো 3 মাস মুভিং অ্যাভারেজের উপর কাজ করলেন, দেখলেন ঠিক হচ্ছে না। আপনি হয়তো 2 মাস RSI উপর কাজ করলেন, দেখলেন ঠিক হচ্ছে না। আপনি হয়তো আরও কোনো ইন্ডিকেটরের উপরে কাজ করলেন, হয়তো সেখানেই হয়তো আপনি সফলতা পেলেন। কেউ কি মুভিং অ্যাভারেজ দিয়ে ট্রেডিং করছেন না, কেউ কি RSI এর উপরে নির্ভর করে ট্রেডিং করছেন না, করছেন এবং তারা সফল হচ্ছেন, পৃথিবীর বড় বড় ট্রেডার। কিন্তু আপনার সেটা হয়তো ঠিক মানসিকভাবে যাচ্ছে না। সুতরাং সেটাকে আইডেন্টিফাই করতে কিছুটা সময় লাগবে, কিন্তু আপনি সেটাকে দেখুন, সময় দিন। তো সেই রকম নিজের ব্যক্তিত্ব অনুযায়ী আপনার একটা পারফেক্ট ট্রেডিং সিস্টেম তৈরি করতে এই বইটা কিন্তু আপনাকে দারুণভাবে সাহায্য করবে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। আমি জানি না অনেক সময় পেরিয়ে যাচ্ছে, বলতে বলতে শুধু 4টে বইয়ের নাম বলে দিলে হয়তো একটা রিলের মাধ্যমে হয়ে যাবে, সেটা কোনো কাজের হবে না বলে আমি মনে করি। 13 নম্বর বই যেটা আপনাকে টেকনিক্যাল অ্যানালিসিসের শেষ বই হিসেবে আমি রেখেছি, হাউ টু মেক মানি ইন স্টক। কেমন করে স্টক থেকে টাকা তৈরি করা যায় ক্যান্সেলিং পদ্ধতিতে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের একটা সংমিশ্রণ, মিক্সচার করে। আমি একটা ভিডিওতে আপনাদের একটু বলেছিলাম, কোনো একটা ভিডিওতে অনেকেই বলেন যে আপনি সাইকোলজির উপরে ভিডিও করুন, সেটা শুনতে ভালো লাগে বা আমরা পছন্দ করি। দেখুন সাইকোলজির উপরে গাদা গাদা আমি ভিডিও করেছি, ভবিষ্যতেও করব, আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য বা সঠিক জিনিসটা আপনাদের সামনে রাখার জন্য। তো কোনো কোনো সময় আমি বলেছিলাম যে টেকনিক্যালটা বেশি জরুরি না ফান্ডামেন্টাল বেশি জরুরি। টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের একটা সংমিশ্রণ ব্যবহার করে মাল্টিব্যাগার গ্রোথ স্টক কীভাবে খোঁজা যায়, এই বইটি তার জ্বলন্ত প্রমাণ। আপনারা চেষ্টা করুন এই বইটিকে পড়ার। আর সব শেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যার নাম হচ্ছে ট্রেডিং সাইকোলজি। তো ট্রেডিং সাইকোলজিকে স্ট্রং করতে গেলে পরে আমি কি করব? বাকি যা পড়লাম সেটা 20% সাহায্য করবে, 10% সাহায্য করবে, এবং আমি তো বলি যে আরও কম সাহায্য করবে, একদম অত্যন্ত কম আপনাকে হেল্প করবে। বাকিগুলো স্ট্র্যাটেজি শিখে নিলে যদি সব হতো তাহলে পৃথিবীর সবাই সফল ট্রেডার হয়ে যেতেন। সাইকোলজি মেন, আপনার সাইকোলজিকে সঠিক করতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন একজন কোচি ট্রেডার যিনি প্রথম এসছে তিনি এতটা গুরুত্ব দেবেন না, তার মনে হবে কী দরকার আছে ট্রেডিং সাইকোলজি কি, আমি স্ট্র্যাটেজি পাবো, আমি ফটাফট আমি জানবো এখানে বাই করতে হবে, এখানে সেল করতে হবে, বাস দ্যাটস ইট। তা নয়, সময়ের সঙ্গে সঙ্গে বুঝবে, প্রচুর জায়গাতে ঠক্কর খেয়ে বুঝবে, কিন্তু বুঝবে যে যত তাড়াতাড়ি বুঝে যাবে তার তত তাড়াতাড়ি মঙ্গল। দেখুন ট্রেডিং সাইকোলজি মনস্তত্ত্ব এবং ডিসিপ্লিনের বই, এখানে আমি কয়েকটা বইয়ের নাম রেখেছি। তার মধ্যে প্রথমেই এই বইটির নাম রাখলে আমার গলা হয়তো সবাই কেটে দিতেন আপনারা, সেটা হচ্ছে ট্রেডিং ইন দ্য জোন, মার্ক ডগলাসের অপূর্ব বই।
আবেগ নিয়ন্ত্রণ এবং ফ্লো স্টেট, ভয় এবং লোভকে সরিয়ে কিভাবে একজন পেশাদার ট্রেডারের মতো নির্লিপ্তভাবে, আমার কথাগুলোর উপরে জোর দেবেন, নির্লিপ্তভাবে ট্রেড করতে হয়, তার সেরা গাইড। আমি আমার ভিডিওর যে ফ্লো, তাতে বিভিন্ন জায়গাতে আমি কিন্তু একটি জিনিসকেই প্রমাণ করার চেষ্টা করেছি যে আপনাকে নির্লিপ্ত হতে হবে, আপনাকে মানে একেবারে ঋষি তুল্য হতে হবে, তবে কিন্তু একজন সফল ট্রেডারে পরিণত হতে আপনি পারবেন। দেখুন এর পরেরটা যেটা, সেটা হচ্ছে দ্য সাইকোলজি অফ মানি। দ্য সাইকোলজি অফ মানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই, টাকার সাথে আচরণের সম্পর্ক। কীরকম আচরণ সম্পর্কে কথাটা বলছে? ধনী হওয়া এবং ধনী থাকা, ধনী হয়ে গেলেন আর ধনী থাকতে পারছেন, এই যে পার্থক্য, এদের মধ্যে যে ধৈর্যের একটা গুরুত্ব আছে, সুন্দর গল্পের মাধ্যমে এখানে বোঝানো হয়েছে দ্য সাইকোলজি অফ মানি। আপনি যদি সাইকোলজি অফ মানি কিছু পড়ুন না পড়ুন, প্রথমকার ভূমিকাটুকু আপাতত কিছুটা পড়ুন, কিছুটা শুরু করুন, দেখবেন সম্পূর্ণ আপনি যদি বুঝতে চান, আপনি যদি আপনার উইংসগুলো খোলা থাকে, আপনি একটি অন্য জায়গায়, অন্য জিনিসে পরিণত হবেন, মানুষে পরিণত হবেন। 16 নম্বর, দ্য ডিসিপ্লিন ট্রেডার, মার্ক ডগলাসেরই লেখা, দেখতেই পাচ্ছেন। তার মানে তিনি কিন্তু সাইকোলজির একটি গুরুত্বপূর্ণ লোক, মার্ক ডগলাস। ডিসিপ্লিন এবং শৃঙ্খলা কী জিনিস? এতদিন কথায় কথায় বহু রিলে আপনারা অভ্যস্ত হয়ে করেছেন যে ডিসিপ্লিন লাগবে, ডিসিপ্লিন লাগবে, ডিসিপ্লিন লাগবে, ডিসিপ্লিন লাগবে লাগবে করে চিৎকার করলে ডিসিপ্লিন হওয়া যায় না। আপনাকে ডিসিপ্লিনড হতে গেলে পরে আপনাকে শিখতে হবে, আপনাকে মানতে হবে, আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, মনকে জয় করতে হবে। তো ট্রেডিংয়ে কেন ডিসিপ্লিন সবচাইতে বেশি জরুরি? লস করার পরে মানসিক অবস্থা কিভাবে ঠিক রাখতে হয় তা নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে দ্য ডিসিপ্লিন ট্রেডার এই বইতে। আমি চাইবো যে আপনারা অবশ্যই পড়বেন। 17 নম্বর বই, থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্মল। দেখুন সিদ্ধান্ত গ্রহণ এবং ভুল, মানুষের মস্তিষ্ক এই সময় কেমনভাবে সিদ্ধান্ত নেয়, ট্রেডিংয়ের সময় আমরা কী কী ভুল করি, এবং তা বুঝতে এই নোবেল জয়ী লেখকের এই বইটা কিন্তু আপনাকে সাহায্য করবে। থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো, আপনারা চেষ্টা করুন বইটিকে পড়ার, দেখবেন একজন কমপ্লিট ট্রেডারে যদি পরিণত না হতে পারেন তাহলে আমাকে বলবেন। 18 নম্বর, দ্য ডেইলি ট্রেডিং কোচ। সেলফ মেন্টরিং, অর্থাৎ নিজেকে মানুষ করতে হবে। তো ডেইলি ট্রেডিং কোচ আপনার এই বইটি সাহায্য করবে। প্রত্যেক দিন নিজেকে কিভাবে উন্নত করবেন, কিভাবে নিজের মেন্টর হওয়া যায়, তার জন্য 101টি লেসন এখানে উনি দিয়েছেন, দ্য ডেইলি ট্রেডিং কোচ। এরপরে 19 নম্বর বই, আপনারা অনেকবার শুনেছেন, অ্যাটমিক হ্যাবিটস, বহুবার শুনেছেন এবং বহু বিক্রি হয়েছে, বেস্ট সেলার তো বটেই বহু জায়গাতে। অ্যাটমিক হ্যাবিটস করে মাথা খারাপ হয়েছে, লোকে ঝোঁকে পড়ে কিনেছেন কিন্তু পড়েননি। আপনারা পড়ার চেষ্টা করুন বইটা। ট্রেডিংয়ের সফল হতে গেলে অভ্যাস গড়ে তোলা জরুরি। ছোট ছোট অভ্যাসের পরিবর্তন কিভাবে ফলাফল আনে, তাই বইয়ের মূল বিষয়। এখনো পর্যন্ত 17 মিনিট যাদের ধৈর্য নেই, তাদের আশা করি এত বড় বই পড়ার কিন্তু ধৈর্য থাকবে না। এবং আমি ভিডিওটা যেদিনই প্রকাশ হবার পর যখন আমি পরিসংখ্যানটা দেখব যে 50 জন লোক মাত্র দেখলেন এবং তারা গড়ে 2 মিনিট করে দেখেছেন, 100 মিনিট, অর্থাৎ কোনো লোকই হয়তো ভালো করে ফুল দেখেননি, সেটা দেখেই কিন্তু আমি বুঝে যাব যে এই সমস্ত লোকেদের মানসিকতা কেমনভাবে তৈরি এবং তারা পড়ার আগ্রহ আছে কি নেই। যদি আপনি এই ভিডিওটি এবং এই বইগুলির আগ্রহ প্রকাশ না করেন তাহলে বই কী করে ভাবে পড়বেন। 20, দ্য আননোন মার্কেট উইজার্ডস, অজানা ট্রেডারদের গল্প নিয়ে এই বইটি। এটা মার্কেট উইজার্ড সিরিজের একটা বই। এখানে সমস্ত ট্রেডারের কথা আছে, তারা বিখ্যাত নন, যারা বিখ্যাত নন কিন্তু ব্যক্তিগতভাবে ট্রেড করে বিশাল সাফল্য পেয়েছেন, রিটেল ট্রেডারদের জন্য একটা দারুণভাবে অনুপ্রেরণা দেবে এই বইটি। অর্থাৎ শেষকালে আপনি জানছেন যে সব তো শিখলাম, আমার মতো রিটেলাররা কি লাভবান হতে পারেন? তারা বিশেষ বহু জায়গাতে নামি জায়গা থেকে নাম করে আপনি নাম পাবেন না, কিন্তু তারা সফল হয়েছেন, কারণ সবাই তো আর প্রচুরভাবে শো আপ করেন না। তো সেই ধরনের ট্রেডারদের গল্প, যে সাধারণ লোক যদি বড় হয়ে যেতে পারে তাহলে আমি নিশ্চয়ই বড় হতে পারি, আপনাকে অনুপ্রেরণা দেবে এবং আমাকে বুঝবে। আমি 20টি বইয়ের জন্য 20 মিনিট মতো সময় আমি নিলাম। আমি চাইব যে আপনারা কমেন্ট সেকশনে জানান যে আপনারা কতজন এই বইগুলির মধ্যে কোন কোন বইটি পড়েছেন,
আদৌ কোনো বই পড়েছেন কিনা অকপট স্বীকার করুন এসে যে না আমি পড়িনি, আমার পড়া হয়নি, আমি শিখতে চাইছি, 2026-এ নতুনভাবে করতে চাইছি, আমি ধীরে ধীরে জানতে চাইছি, জ্ঞান অর্জন করতে চাইছি এবং একজন সফল হবার জেদ আমার মনের মধ্যে আছে। আমি চাইবো আপনারা অকপট স্বীকার করুন এবং আপনারা স্বীকারোক্তি দেন কতগুলো বই পড়েছেন কিনা আদৌ, আর এদের মধ্যে কতগুলো বই আপনার কাছে আছে। আজকের ভিডিও পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।